সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো বাসাবাড়ির ছাদে পানির ট্যাঙ্কি ফিটিংস এবং পানির ট্যাঙ্কির পাইপ ফিটিংস এবং বাথরুম পর্যন্ত এবং পাম্প পর্যন্ত আপনাদেরকে আমরা A to Z দেখাবো এই ভিডিওতে। তো আমরা এখানে প্রথমে যে একটা স্ল্যাব করে নিয়েছি পানির ট্যাঙ্ক বসানোর জন্য। স্ল্যাবের সাইডে প্রথমে আমরা ড্রিল দিয়ে ফুটো করে নিতেছি পানির পাইপ বাথরুমে যাওয়ার জন্য। আর এখানে আমরা ট্যাঙ্কটি স্থাপন করতেছি। আর ট্যাঙ্কের নিচে আমাদের এখানে দুটো বাথরুম হবে। আর এখানে ট্যাঙ্ক ফিটিংস করার ক্ষেত্রে আমরা যে পাইপগুলো নিয়েছি এই পাইপগুলো আমরা ছাদের সাইড দিয়ে যে জায়গা দিয়ে পাইপ যাবে সেই জায়গা দিয়ে আমরা বসে দিতেছি। দেওয়ার পর আমরা এখন ট্যাঙ্কিতে কাজ শুরু করছি। আমরা এখানে ট্যাঙ্কিতে প্রথমে আমরা একটা গেট বাল্ব লাগিয়ে দিয়েছি। গেট বাল্বের পরে আমরা নিপুল লাগিয়ে দিয়েছি। তারপরে এখানে 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা সকেট দিলাম। সকেটটি লাগার পর এখানে আমরা আরেকটা নিপুল লাগিয়ে দিতেছি। এই নিপুলটা লাগার পর এখানে আমরা আরেকটা টি লাগিয়ে দিতেছি। এই টিটা থেকে আমাদের যাবে টিটা আমাদের এখানে হবে ওই পানি যখন বের হয় তখন যে হাওয়াটা লায় সেই হাওয়াটির জন্য এই টিটা লাগাইলাম 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তারপরে আমরা এখানে নিপুল একটা লাগাইলাম। লাগার পর এখানে আমরা একটা ইউনিয়ন লাগিয়ে দিতেছি। ইউনিয়নটা এখানে লাগাতে হবে। এখান থেকে আমাদের পানির লাইন বিভিন্ন দিকে যাবে, সে কারণে এখানে আমরা একটা ইউনিয়ন লাগিয়ে দিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। তো এখানে আমরা ইউনিয়নের পরে আরেকটা নিপুল দিয়ে আমরা একটা টি দিতেছি, সেটা পুরোই 1.5 ইঞ্চি টি। তো এই টিটা আমরা এখানে লাগাইলাম এই কারণেই যে এই টিটা থেকে একটা লাইন যাবে বাথরুমে আর একটা যাবে কিচেন রুম বা কিচেন রুমের সাইডে বাথরুমে। দিয়ে এখানে দেখতেছেন এই যে পাইপ, এই পাইপ দিয়ে আমরা এখানে কিচেন রুমে নিয়ে আসতেছি। আর এই কিচেন রুমে আমাদের এখানে যে পাইপ বসাচ্ছি এখানে আমরা মোটামুটি যে সকেটগুলো পাইপগুলো লাগাতে হবে সেই সকেটগুলো আমরা লাগিয়ে নিতেছি। আর এখানে একটা কোণায় ট্যাঙ্কি থেকে 10 ফিট দূরে এখানে একটা কোণায় আমাদের আর একটা বাথরুম ভবিষ্যতে হতে পারে, সে কারণে এখানে আমরা একটা টি লাগিয়ে রাখতেছি। এলবোর সঙ্গে একটা নিপুল দিয়ে একটা টি লাগিয়ে রাখছি। এখানে একটা আমরা 1 ইঞ্চি গেট বাল্ব লাগিয়ে দেব। আর এখানে আমরা গেট বাল্ব লাগিয়ে দিয়ে ভবিষ্যতের জন্য আমরা এখানে রাখিয়ে দিতেছি, কারণ ভবিষ্যতে আমাদের এখানে এটা পানি ব্যবহার করতে লাগতে পারে, বাথরুমও হতে পারে। আর এখান থেকে আমরা এখন এই ট্যাঙ্কি সাইডে আমরা এখন যাচ্ছি। ট্যাঙ্কি সাইডে এখানে আমরা একটা এলবো লাগিয়ে দিতেছি, যাতে এই জায়গাটা আমাদের ব্যান হবে। সেক্ষেত্রে এখানে একটা এলবো লাগিয়ে দিয়ে আমরা ট্যাঙ্কির দিকে লাইনটি করে নিতেছি। আপনারা দেখতেছেন, আমার যদি বলার ভুল থাকে আপনারা দেখে হয়তো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমরা ট্যাঙ্কির এই সাইডে নিয়ে সোজা নিয়ে এসে আবার একটা আমরা এলবো লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমরা এখন এখানে ইউনিয়নটা খুলে নিয়েছি। ইউনিয়নের সঙ্গে যে টিটা ছিল টিটা আমরা এখানে সংযোগ দিতেছি পাইপের সঙ্গে, যেটা হলো কিচেন রুম বা বাথরুমের সঙ্গে যাবে, যেটা একজ্যাক্ট কিচেন রুম বাথরুম সেই জায়গায় পানি যাবে সেই সাইডে আমরা লাগিয়ে দিতেছি। আর এই ট্যাঙ্কির নিচেই যে একটা বা দুটা বাথরুম হবে সেখানে আমরা এই টি দিয়ে মাথা দিয়ে আমাদের পানি এর সাইডে নিতে হবে। তো এখানে আমরা ইউনিয়নটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন আমরা এই যে টি এর আর এক সাইডে ট্যাঙ্কির নিচে যে বাথরুম হবে সেখানে আমরা পানি নেওয়ার জন্য আমরা এখানে একটা পাইপ দিয়ে তারপরে মাথা একটা এলবো লাগিয়ে দিতেছি। এই এলবো দিয়ে তারপরে এখানে আমরা আরেকটা পাইপ ফিটিংস করে নিতেছি। এখানে তার মাথায় আমরা আরেকটা এখানে টি লাগিয়ে দিতেছি 1.5 বাই 1 ইঞ্চি টি। এখানে টিটা থেকে ওই টি থেকে আমাদের বাথরুমে এখন নিচে লাইন যাবে। টি এর 1 ইঞ্চির মাথায় আমরা একটা নিপুল লাগিয়ে দিতেছি, যাতে এখানে একটা ব্যান হবে। আর এখানে পানির হাওয়ার লাইনের জন্য এখানে আমরা ইউনিয়নের কাছে একটা পাইপ লাগিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন এই ট্যাঙ্কির এটা হলো হাওয়ার পাইপ, যখন পানিটা যাবে তখন হাওয়ার জন্য। তাই আমরা এখানে একটা নিপুল লাগিয়ে দেওয়ার পর টি এর মাথায় 1 ইঞ্চি নিপুল লাগিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা ইউনিয়ন লাগিয়ে দিতেছি, কারণ এখান থেকে আমাদের নিচে
বাথরুমের পানির লাইন নেব আমরা তা এখানে ইউনিয়নের পরে আমরা এখানে আরেকটা নিপুল দিয়ে একটা এলবো লাগিয়ে দিলাম। এই যে আমরা এখন এই বাথরুমে পাইপের সাথে আমরা সংযোগ দেওয়ার জন্য এখানে একটা পাইপ নিয়েছি আমাদের নিচে যাওয়া তো বাথরুম, আর এই পাইপে আমরা এখন ইউনিয়ন থেকে খুলে আমরা এলবোটা লাগিয়ে দিতেছি। লাগিয়ে দেওয়ার পর আমরা এখন ইউনিয়নটা লাগিয়ে দিতেছি। আর এই যে 1.5 ইঞ্চি পাইপটা দেখতেছেন যে এই যে এখানে আমাদের বাথরুম, এখানে আমাদের পানি আসবে, আর এই বাথরুমের জন্য আমরা লাইন করতেছি, যেহেতু এগুলো নতুন বাথরুম, এখন কোনো কাজ করা হয় নাই। আর এইভাবে আমরা এখানে ফিটিং করে নিয়েছি। নেওয়ার পর এখন আপনারা দেখতেছেন এখান থেকে আমাদের লাইন গেছে কিচেন রুমের এই মাথায় এখন আমাদের ফিটিংস করা বাকি আছে। এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে কিচেন রুম হবে এই নিচে আপনারা পাইপ দেখতেছেন, এই পাইপ থেকে উঠছে ছাদে। এখানে আমরা কিচেন রুমের জন্য বা কিচেন রুমের সাইডে একটা বাথরুমও আছে, এখানের জন্য আমরা এখানে পাইপ এখন ফিটিংস করব। এখানে আমরা 1 ইঞ্চি পাইপ সব দিয়েছি, আর এখানে 1.5 ইঞ্চি পাইপের মাধ্যমে আমাদের পানি আসবে, আর 1 ইঞ্চি পাইপের মাধ্যমে এখানে আমাদের পানি নিচে যাবে। তো এখানে 1.5 ইঞ্চি পাইপের সামনে মাথা আমরা আর এখানে একটা 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি এলবো দিয়েছি। এলবোর মাথায় আমরা একটা ইউনিয়ন লাগিয়ে দিতেছি। ইউনিয়ন দিয়ে আমরা এখানে পানি নিচে নেওয়ার ব্যবস্থা করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আছে, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন। এমন কোনো ভিডিও আছে সেটা আপনাদের প্রয়োজনে লাগতে পারে। তো এখানে আমরা একটা এলবো দিয়ে একটা পাইপ লাগিয়ে দিয়ে আমরা ইউনিয়নের সঙ্গে সংযোগ দিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন এখানে কিচেন রুমের সাইডে পাইপ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে মাঝখানে আমরা এখানে একটা সকেট দিয়ে পাইপগুলো সংযোগ দিতেছি। 2টা পাইপ একসঙ্গে সংযোগ দিতেছি। দেওয়ার পর এখানে আমরা একটা এলবো লাগিয়ে নিয়েছি মাথায়, এখানে যাতে ব্যান্ড হবে। আর এলবোর আগে দিয়ে একটা পাইপ দিয়ে এখানে আমরা একটা ইউনিয়ন লাগিয়ে রাখছি। এই ইউনিয়নের সঙ্গে আমরা এখন এই পাইপটার মাথাটা সংযোগ দেব। এটা কাজের সুবিধার ক্ষেত্রে আমরা আগে পাইপগুলো যে সাইড দিয়ে যাবে সেই সাইড দিয়ে আমরা ফেলে রেখেছিলাম আর সকেটগুলো লাগিয়ে রেখেছিলাম। যদিও ভিডিওটি অনেক বড় হয়েছে এবং আরও বড় হতো, সেক্ষেত্রে আমরা টানি দিয়েছি বিধায় হয়তো একটু ছোট হয়েছে, হয়তো আপনারা বিরক্ত বোধ করতেছেন, কিন্তু এছাড়া করার কোনো কিছুই নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই আপনারা কোনো প্রয়োজনে কাজে লাগবে। তো এখানে আমরা ট্যাঙ্কির এখন যে একটা পাইপ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে একটা এখানে আমরা ইউনিয়ন লাগিয়ে দিতেছি। এইখানে ইউনিয়নটা লাগানোর উদ্দেশ্য হলো এখান দিয়ে আমাদের ট্যাঙ্কিতে পানি আসবে। এটা পানি মোটর থেকে যে পানিটা আসবে ট্যাঙ্কিতে, সেটার জন্য আমরা এখানে পাইপ এখন ফিটিংস করতেছি। তো এখানে আমরা ইউনিয়ন লাগার পর এখানে একটা পাইপ দিয়ে তার মাথায় একটা এলবো লাগিয়ে দিয়েছি। আর এই এলবোটা থেকে নিচ থেকে আমাদের আর একটা পাইপ আমরা লাগিয়ে দিতেছি। আর এই নিচের পাইপটাতে মাথাতেও আমরা এলবো লাগিয়ে দিয়েছি আরেকটা, কারণ আমাদের এখন পাম্পের দিকে আমরা লাইনটা নিয়ে যাচ্ছি, কারণ এই সাইডে আমরা এখন এলবোর মাথা আর একটা পাইপ লাগিয়ে দিতেছি আমরা, যেহেতু আমাদের পাম্পে এখন সংযোগ দেওয়ার ব্যবস্থা করতেছি, আমরা নামানোর জন্য ছাদ থেকে নিচে নামানোর ব্যবস্থা করতেছি। তো এই পাইপের মাথায়ও আমরা এখানে একটা ইউনিয়ন লাগিয়ে দিয়েছি। আর ইউনিয়নের মাথায় আমরা এখন এই পাইপগুলো লাগিয়ে দেবো। আমরা পাইপটা কেটে নিতেছি, নেওয়ার পর আমরা একটু প্যাঁচ কেটে নিতেছি, যেহেতু এটার মাথায় প্যাঁচ কাটা নাই। আর আমরা এখন ইউনিয়নের সঙ্গে সংযোগ দিতেছি এই পাইপটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ধরনের কাজকর্মের বিষয়ে যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখানে আমরা পাইপের মাথায় একটা সকেট লাগিয়ে দিতেছি। আমাদের পাইপটি আর একটু সামনের দিক যাবে, তো দিয়ে আমরা সকেট দিয়ে এখানে একটা মাথায় এলবো লাগিয়ে দিয়েছি। যে পাইপটা আমরা লাগাচ্ছি নাকি আমরা নিচ দিকে নামিয়ে দিতেছি।
সকেটটা লাগাতে লাগতো না, আমরা সিদ্ধান্ত একটা করেছিলাম, পরে সিদ্ধান্ত চেঞ্জ হওয়ার কারণে একটু পাইপটা বাড়তি করে নিতে হয়েছে, সে কারণে সকেট লাগে আমরা এখন বড় করে নিয়ে আমরা এখন পাইপ লাগিয়ে দিতেছি নিচে মোটরে পায়ের সঙ্গে সংযোগ দেওয়ার জন্য। এটা আমরা নিচে নামিয়ে নিলাম, মোটরে সংযোগ দেবো পরবর্তী সময়। আর এখানে আমরা ট্যাঙ্কিতে এখন ওভারফ্লো, যে ট্যাঙ্কিতে পানি ভর্তি হয়ে গেলে ওভারফ্লো যে লাইনটা, সেই লাইনটা আমরা এখন করতেছি। ট্যাঙ্কির এক সাইডে আমরা এখানে একটা পাইপ দিয়ে এলবো দিয়ে আমরা একটা পাইপ লাগিয়ে দিতেছি। দেওয়ার পর আমরা ঠিক নিচে পাইপটা আমরা নামিয়ে দিতেছি, নিচে আর একটা পাইপে আমরা এখানে এলবো দিছি, এলবো দিয়ে আমরা এখানে সংযোগ দিতেছি। এখান থেকে আমরা সংযোগ দেওয়ার পর এই যে আমাদের পানি ওভারফ্লোর এই ট্যাঙ্কের নিচ দিক দিয়ে এই পাইপ দিক দিয়ে চলে যাবে বাইরে। আমরা এখানে একটা ওভারফ্লো পাইপ সংযোগ দিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই প্লাম্বিং ভিডিও, বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে ঘুরে আসতে পারেন। এবং আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা দেখতেছেন আমরা কত সুন্দরভাবে এখানে পাইপটা ফিটিংস করেছি, পুরো পাইপ ফিটিংসটা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি। এখানে আমাদের কিচেন রুম থেকে এখানে চলে আসে, কিচেন রুম থেকে এই ট্যাঙ্কি পর্যন্ত এই সেটে গেছে। এখান থেকে এলবো দিয়ে যে আমরা পাইপটা লাইন নিয়েছি সেটা এখান থেকে নিচে বাথরুমে চলে গেছে, এখান থেকে বাথরুমে চলে গেছে। আর এখান থেকে আমরা মোটরের জন্য আমরা সিস্টেম করে নিচে নিয়ে গেছি, আপনারা দেখতেছেন এখানে মোটরের পর্যন্ত।